যখনই পড়েছে নজর অলরাইট, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। সো গাইস, ভিডিওর শুরুতে আপনারা যে 3 লেয়ারের স্ট্যাটাস ভিডিওটি দেখলেন গাইস, ওই ধরনের 3 লেয়ার স্ট্যাটাস ভিডিও যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এখনই লাইক করে দিন। বিকজ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এটাই দেখাবো যে আপনারা 3 লেয়ারের স্ট্যাটাস ভিডিও কীভাবে বানাবেন। সো ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। অ্যান্ড এই চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ধরনের ভিডিও দেখতে চান। ওকে, সো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো এই ধরনের এডিটিং করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ইউজ করবো তার নাম অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। ওকে, সো এই অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখবেন এই ধরনের ইন্টারফেস শো করবে। দিয়ে নিচে দেখতে পাবেন প্লাস আইকন রয়েছে, সো ওখানে জাস্ট একবার ট্যাপ করবেন। অ্যান্ড এখানে ট্যাপ করার পর এখানে কতগুলো রেশিও শো করবে। দেখুন আপনার রেশিও চুজ করতে বলা হবে। সো আপনি এখানে সিম্পলি 9:16 রেশিও চুজ করে নেবেন। দেন আপনাকে রিজলিউশন সেট করতে বলা হবে। সো আপনারা এখানে জাস্ট 720p সিলেক্ট করে নেবেন। ফুল এইচডি পর্যন্ত চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন। সো আমি 720p রাখলাম। অ্যান্ড এখানে ফ্রেম রেট দেখতে পাবেন আপনাকে চুজ করতে বলা হয়েছে। আপনি চাইলে এখানে 60 fps পর্যন্ত করতে পারেন, বাট 30 fps রাখলাম। অ্যান্ড দেন এখানে ব্যাকগ্রাউন্ড চুজ করতে বলবে। আপনি এখানে দেখুন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চাইলে চুজ করতে পারেন, হোয়াইট পারবেন, অ্যান্ড লাইট গ্রে ট্রান্সপারেন্ট এগুলো কিন্তু চাইলে চুজ করতে পারবেন। আমি কিন্তু বাট ব্ল্যাকটা চুজ করলাম। অ্যান্ড দেন এখানে দেখুন ক্রিয়েট প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে, সো ওখানে ট্যাপ করবেন। অ্যান্ড নিচে দেখতে পাবেন এখানে জাস্ট একটা প্লাস আইকন রয়েছে, সো ওখানে একবার ট্যাপ করবেন। অ্যান্ড এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন ইমেজ অ্যান্ড ভিডিও বলে একটি অপশন রয়েছে, সো ওখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে জাস্ট একটা ফটো নিয়ে নেবেন। সো গাইস, এই ফটোটা আমি জাস্ট নিলাম। এই যে গানে মানে স্ট্যাটাস ভিডিওটিতে আমি যে ভিডিওটি ইউজ করবো, যে ভিডিও সংটি ইউজ করবো, সেই ভিডিওর সঙ্গেরই কিছু বেস্ট মোমেন্টের স্ক্রিনশট। ওকে, সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন বা চাইলে আলাদা করে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। সো এটাকে দেন কী করবো, আমরা একটু রিসাইজ করবো অ্যান্ড একটু রোটেট করবো। তার জন্য কী করবো, এখানে নিচের দিকে কতগুলো অপশন হচ্ছে দেখুন। তার মধ্যে একটি অপশন হচ্ছে দেখুন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। ওকে, সো এই অপশনে জাস্ট একবার ট্যাপ করবেন। অ্যান্ড এখানে ট্যাপ করার পর এখানে ডান দিকে দেখুন কতগুলো অপশন রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন রোটেট বলে একটি অপশন আইকন রয়েছে, সো ওই অপশন আইকনে ট্যাপ করবেন। অ্যান্ড এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাবলটি রয়েছে হোয়াইট কালারের, সো ওটাকে জাস্ট উপর দিকে জাস্ট ঘুরাবেন, এভাবে জাস্ট 20 ডিগ্রিতে রাখবেন। সো ওকে, 20 ডিগ্রিতে আমি রেখে দিলাম। অ্যান্ড এবার কী করবেন আপনারা, এটা জাস্ট 2 ফিঙ্গার দিয়ে জাস্ট এভাবে চেপে ধরবেন অ্যান্ড এটাকে জাস্ট এভাবে জুম করবেন। ওকে, একটু রিসাইজ করে নেবেন। দেন এটাকে উপরের দিকে এভাবে রাখবেন। ওকে, সো এবার কাজটা হয়ে গেলে আমরা আবার কী করবো, আবার একই রকমভাবে প্লাস আইকনে যাবো। অ্যান্ড প্লাস আইকনে যাওয়ার পর আবার ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবো। অ্যান্ড এখান থেকে আমরা আরও একটি স্ক্রিনশট নিয়ে নেবো। ওকে, সো আমি জাস্ট এই স্ক্রিনশট নিলাম। অ্যান্ড এটাকে একই রকমভাবে আমরা আবারও আর কি রোটেট করবো, 20 ডিগ্রিতে রাখবো। অ্যান্ড্রয়েডটিকে রাখার পর এটাকে আমরা আবারও সেটাকেও রিসাইজ করে নেবো একটু। এবার এটাকে আমরা নিচের দিকে রাখবো। সো সম্পূর্ণ ঠিকঠাক রাখা হয়ে গেলে আমরা আবারও প্লাস আইকনে চলে যাবো অ্যান্ড আবারও ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবো। এবং ভিডিও এবার আমরা একটি ভিডিও চুজ করবো, যেটা হচ্ছে গানটি ইউজ করবো, যে গানটি। ওকে, সো ভিডিও সঙ্গটি আমরা নিলাম। অ্যান্ড এবারটাকে আমরা কী করবো, এটাকেও একই রকমভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশনটি রয়েছে ওই অপশনটিকে ইউজ করবো। অ্যান্ড একই রকমভাবে এটাকে রোটেট করবো আবার। ওকে, 20 ডিগ্রি পর্যন্ত রোটেট করে নেবো। সো আপনারা 20 ডিগ্রি পর্যন্ত রোটেট করে নেবেন। দেন একই রকমভাবে এটাকে আমরা 2 ফিঙ্গার দিয়ে জাস্ট এভাবে চেপে ধরবো। অ্যান্ড দেন এটাকে আমরা একটু জুম করে নেবো, একটু রিসাইজ করে নেবো। ওকে, সো সব কিছু ঠিকঠাক রিসাইজ করা হয়ে গেলে কী করবো আমরা, জাস্ট এবার আমরা কী করবো দেখুন, এখানে যে এটি রয়েছে আর কি, যে ভিডিও সংটি রয়েছে, ভিডিও সংটিকে আমরা জাস্ট সেন্ড টু ব্যাক করবো, মানে পেছনের দিকে করে দেবো। ওকে, সো পেছন দিকে করে দেবো। তার জন্য কী করবো, এখানে যে ভিডিওর সঙ্গে যে লেয়ারটা রয়েছে দেখুন, সো ওই লেয়ারটির উপরে জাস্ট লং প্রেস করবো, এবার হোল্ড করবো অ্যান্ড নিচের দিকে জাস্ট এভাবে টানবো। ওকে, সো এবার কী হলো, এটা ভিডিও সঙ্গটা কিন্তু পেছনের দিকে চলে গেলো, ফটোগুলো সামনের দিকে রইলো। ওকে, সো এবার আমরা কী করবো, এখানে জাস্ট এই যে স্ট্যাটাস যাতে আরও অ্যাট্রাকটিভ লুক দেয় একটা, তার জন্য কী করবো, আবার এখানে একটা আমরা যে লাইট ইফেক্টস সেটা অ্যাড করবো। ওকে, সো প্লাস এখানে আমরা চেপে ধরবো আবার, এবার ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবো। অ্যান্ড এখান থেকে আমরা একটা লাইট ইফেক্ট অ্যাড করে নেবো, যেটা লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্ল্যাক স্ক্রিন রয়েছে, তো এটাকে আমরা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করবো। তার জন্য কী করবো, এখানে ব্লেন্ডিং বলে অপশন রয়েছে দেখুন নিচের দিকে, সো ওখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে নিচে কতগুলো অপশন রয়েছে দেখুন, সেখান থেকে একটা আমরা লাইট অ্যান্ড বলে যে অপশন রয়েছে, অপশনে জাস্ট ট্যাপ করবেন। অ্যান্ড এখানে ট্যাপ করার পর এখানে স্ক্রিন বলে একটি অপশন রয়েছে দেখুন, ওখানে জাস্ট ট্যাপ করবেন। সো এখানে ব্ল্যাক স্ক্রিন সরে যাবে। ওকে, সো দেন আমরা কী করবো, আমরা জাস্ট ফটোটি স্ট্যাটাসটিকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবো, যে মানে লেন্থ কতটা করতে যাচ্ছি। ওকে, সো আমি জাস্ট এখানে স্ট্যাটাসটি লেন্থ করতে যাচ্ছি প্রায় 10 সেকেন্ড পর্যন্ত। সো আপনারা চাইলে এটাকে বাড়াতে পারেন। সো 10 সেকেন্ড, তার জন্য কী করতে হবে, এই যে লেয়ারগুলোকে আমার জাস্ট বাড়াতে হবে একটু, তো লেয়ারগুলো আমি জাস্ট 10 সেকেন্ড মতো বাড়িয়ে নেবো। ওকে, সো 10 সেকেন্ড মূলত আমরা জাস্ট বাড়িয়ে নেবো, এভাবে জাস্ট টেনে বাড়িয়ে নেবো এভাবে।
সো জাস্ট 10 সেকেন্ড দেওয়া আছে অ্যান্ড 10 সেকেন্ডের একটু যেগুলো বেশি হয়ে গেছে আমরা জাস্ট ট্রিম করে দেবো। সো এখানে রাখলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, 3টি লেয়ার 4টি লেয়ার দেখতে পাচ্ছেন, 10 সেকেন্ডের বেশি আছে। সো আমরা এগুলোকে ট্রিম করবো। তো কীভাবে করবো, সেখানে লেয়ারের উপর ট্যাপ করবেন, এর নিচে দেখতে পাবেন ট্রিম করার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ওকে, রাইট, লেফট, ট্রিম, মিডল ট্রিম। সো আপনারা যেটা এখানে রাইট ট্রিমটা করে নেবেন। সো এই অপশানে জাস্ট ট্যাপ করবেন, তো রাইট থেকে ট্রিম হয়ে যাবে। ওকে, দেন এইভাবে আপনারা বাকিগুলোকেও এইভাবে একই রকমভাবে ট্রিম করে নেবেন। সো একই রকমভাবে আপনারা বাকিগুলোকে জাস্ট ট্রিম করে নেবেন। ওকে, সো দেন আমাদের এখানে স্ট্যাটাসটি কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। সো এবার আমরা চাইলে কিন্তু ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারবো। অ্যান্ড এক্সপোর্ট করার জন্য কী করবেন, সবার উপর দিকে দেখতে পাচ্ছেন যে একটি অ্যারো রয়েছে, অ্যারো আইকন রয়েছে, দেখুন বক্সের উপর অ্যারো আইকন রয়েছে। সো ওখানে একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে কিন্তু কতগুলো অপশন শো করবে আপনাদের সামনে। সো সবার উপরে দেখতে পাচ্ছেন ভিডিও বলে যে অপশনটি রয়েছে, সো ওইটাতে জাস্ট আপনারা এক্সপোর্ট করবেন। নিচে দেখতে পাচ্ছেন জিআইএফও রয়েছে, আপনারা চাইলে জিআইএফ করতে পারেন। ওকে, সো ট্রাই করে দেখতে পারেন। বাট এখানে ভিডিও যে অপশন রয়েছে ওখানে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে রাখবেন অ্যান্ড জাস্ট ট্যাপ করবেন, এক্সপোর্টের উপর এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো এভাবে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে এক্সপোর্ট হতে, তো এভাবে হয়ে যাবে এক্সপোর্টটি। তো ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, কোনো অসুবিধা হলে ভিডিও তৈরি করতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অ্যান্ড চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।